যারা 20 রাকাত পড়েন বা যারা কম পড়েন আলোচনাটা সবাই ইনসাফের সাথে শুনেন। শোনার পর এরপরে হয়তো আপনি 2-4টা গালি বা কিছু দেন, কিন্তু ইনসাফের সাথে পুরাটা শোনেন। কারণ আপনি যদি এখন থেকে এই নিয়ত করে দেন আপনি কইলি কি না কইলে কি আমি আমারটা চলবো, এরকম না। আপনি পুরা আলোচনাটা ইনসাফের সাথে শোনেন, শোনার পর বাস্তবতা জানেন। আমি বাস্তবতা খালি বলবো, বর্ণনাগুলা বলবো, এরপরে আপনি কি করবেন সেটা অন্য বিষয়, কিন্তু ইনসাফের সাথে পুরো আলোচনাটা শুনেন। আপনাদেরকে যেন কেউ রমজান আসলে বারবার বিভ্রান্ত, এই বিভ্রান্তিতে আপনারা আর পড়েন না। অনেক 20 রাকাত যারা পড়ে এরাও খালি বারবার কয় হুজুর ঝামেলা আছে, ওমকে এই জ্বালায় ওই জ্বালায়। এই পুরো আলোচনাটা শুনেন, আর কেউ জ্বালাবে না। উনি কয় তারাবি 20 রাকাত, উনি কি কয় 20 রাকাত। আরেকজন কয় 16 রাকাত, আরেকজন কয় 12 রাকাত, আমি কই মনে করেন 8 রাকাত, আরেকজন কয় 4 রাকাত, আরেকজনে কয় না পড়লেও চলবে। কথার কথা আর কি। তাহলে এটার নাম মতভেদ। বলেন এটার নাম কি? মতভেদ। তো এই যে মতভেদ হওয়াটা, মতভেদ যে হবে, এটা কার কথা? হ্যাঁ, মতভেদের একটা সলিউশন দরকার আছে কিনা? এই হাদিসের মধ্যেই নবীজি মতভেদের সমাধান দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। বলেন তো মতভেদ হবে এটা কে বলছেন? আর মতভেদের সমাধানও কে দিয়ে দিয়েছেন? নবীজি। তাহলে আমাদের মাঝে মতভেদ হইলো, একজন কইলো 20, কথার কথা বললাম আর কি, অন্য বিষয় হইতে পারে, তো সামনে যদি রমজান, তাই আর কি এটা বললাম। একজন বললেন 20, উনি বললেন 16, উনি বললেন 8, আমি বললাম 4, আরেকজন কয় না পড়লেও চলবে। কথা না পড়লে যে চলবে এটা 4 বছর আগে, হ্যাঁ না বললে চলবে, এটা ফতোয়া আসছে তো 4 বছর আগে, জানেন না মনে আপনারা? 4 বছর আগে একজন বলছে তারাবি না পড়লে কিচ্ছু হয় না। কিছুদিন পরে তারাবি এরকম প্রচার হইতে পারে যে তারাবি আবার কি, এরকম হইতে পারে। তো থাইকেন, অপেক্ষা থাইকেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মতভেদ হবে এটা বললেন। মতভেদের নিরসনটা কি? রাসূল বলছে 2টা জিনিস আঁকড়ে ধরবা যখন মতভেদ দেখবা। কয় জিনিস আঁকড়ে ধরবো? বলেন সবাই। মতভেদ হবে এটা কে বলছে? মতভেদের নিরসন হওয়ার 2টি উপায়, এটাও কে বলছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমাদের মাঝে মতভেদ হলো, এবার মতভেদ নিরসনের জন্য নবী বলেন শোনো, তোমরা এই 5 জন 20 ওয়ালা, 16 ওয়ালা, 12 ওয়ালা, 8 ওয়ালা, 4 ওয়ালা, তোমরা সবাই 2টা মূলনীতি অবলম্বন করো, মতভেদ তোমাদের মাঝে নিরসন হয়ে যাবে। 1 নাম্বার, আলাইকুম বিসুন্নতি। মতভেদ লাগলে আমার সুন্নত আঁকড়ে ধরবা। সুবহানাল্লাহ। তাহলে 1 নাম্বার পেয়ে গেলাম। 2 নাম্বার, ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন। আমার হেদায়েত প্রাপ্ত খোলাফায়ে রাশেদা যে সাহাবারা আছে তাদের সুন্নত আঁকড়ে ধরবা। বলেন তো মতভেদ নিরসনের জন্য রাসূল কয় জিনিস আঁকড়ে ধরতে বললেন? 1 নাম্বার কার সুন্নত? 2 নাম্বার সাহাবাদের সুন্নত। 1 নাম্বার কার সুন্নত? 2 নাম্বার। তাহলে এবার সবাই বলেন মতভেদ হবে এটাও বলছে নবী, নিরসনের উপায় কয়টা বলছেন? 1 নাম্বার কার সুন্নত, 2 নাম্বার সাহাবা। আচ্ছা, আমগো মাঝে মতভেদ লেগে গেল, এখন আমরা 5 জন কি করব? সুন্নত ধরি নবীর, দেখি নবীর সুন্নতে কি আছে, খুব মন দিয়ে বুঝেন। এখন আমরা নবীর সুন্নতে তারাবি খোঁজা শুরু করলাম। শুরু কইরা সহিহ বুখারীর 1129 নাম্বার হাদিসে কি পাই দেখি। এই হাদিসের বর্ণনাকারী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা, মন দিয়ে শুনেন, তাহলে রমজানে আর ঝগড়া করা লাগবে না, ফেসবুকে সারা রাত জায়গা থাকা লাগবে না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সাল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা লাইলা, এক রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজে দাঁড়াইলেন। তারাবি নামাজ। তারাবি কোত্থেকে অনুবাদ? হাদিসের শেষে আছে এটা রমজান মাসে, এই রমজান থেকে বোঝা যায় তারাবি। তো রমজান মাসে রাতের বেলা তারাবির নামাজে দাঁড়াইলেন। ফাসাল্লা বিসালাতিহি নাস, নবীজির পিছনে একদল সাহাবা নবীর ইমামতিতে তারাবি নামাজ আদায় করছে। কয়দিন হইল? কয়দিন? একদিন। তাহলে আমরা বুখারীর 1129 নাম্বার হাদিসে পাইলাম নবীজি একদিন সাহাবাদেরকে তারাবি পড়াইলেন। সুম্মা সাল্লা মিনাল কাবিলা, পরের রাতে আবার আল্লাহ রাসূল তারাবি পড়াইলেন। ফাকাসুরান নাস, পরের রাতে সাহাবাদের জামাতে উপস্থিতির সংখ্যা আগের দিনের চাইতে আরো বেড়ে যায়। কয়দিন হইল? কয় রাকাত? খালি পাইছি সাহাবাদেরকে তারাবি পড়াইছি, তাহলে আমগো ঝগড়া নিরসন হচ্ছে না, খালি তারাবি পাইছি সুন্নতে।
তাহলে আমাদের যে 5 জনের ঝগড়া 20, 16, 12, 8, 4, তা আমরা এই সবাই ঝগড়া করতেছি, আর রসুলের সুন্নতের মধ্যে আমরা তারাবি পেয়ে গেছি, আলহামদুলিল্লাহ। তাহলে নবীর সুন্নত আঁকড়ে ধরে পাইলাম তারাবি, কিন্তু রাকাত পাই নাই এখনো। মুসলিম শরীফের 1665 নাম্বার হাদিস। 2 রাতে তারাবি পড়ানোর পর 3য় রাতে পড়িয়েছেন অথবা 2 রাত পড়াইছেন, 2 রাত অথবা 3 রাত পড়ানোর পর 3য় রাতে যদি 3 দিন পড়ায় থাকেন, তাহলে 4র্থ রাতে সাহাবায়ে কেরাম মসজিদ ভরে গেছে, কিন্তু নবী আর আজকে তারাবি পড়ায় না। সকালবেলা নবীজি সাহাবাদেরকে বললেন, আমি তোমাদেরকে রাতের বেলা দেখছি, কদ রাআইতুল্লাযী সানাতুম, আমি রাতে তোমাদের তারাবির আগ্রহ দেখছি, তোমাদের প্রচুর আগ্রহ, তবে আমি কেন আসি নাই জানো? কেন তারাবি পড়াই নাই? আমি এই কারণেই তারাবি পড়াই নাই, আমি ভয় পাইলাম না জানি তারাবি তোমাদের উপর ফরজ করে দেওয়া হয়। ফরজ করার আশঙ্কায় আমি তোমাদেরকে আর তারাবির নামাজ পড়ানোর জন্য জামাতে আসি নাই। বুঝেন না আপনি? না, যারা চিল্লে আমি আবার খারাপ বলছি না, কিন্তু আমারটা বুঝাইতে হইব, আপনারও বুঝতে হইব। আর যদি বলেন না হুজুর আপনি আমাদেরকে ওই একটা ঘটনা শুনে শেষ করে দেন, তাহলে কতক্ষণ চিল্লানো যাইব, আপনারা কইবেন না আল্লাহ তুমি কি করলা, পরে কান্দে কান্দে যাবেন। তো এই বিষয়টা তো আমি পারি না, তো বিষয়টা মাথা রাখতে হইব। তো আমারটা আওয়াজ দিবেন একদম নরমাল, মনে হচ্ছে ক্লাস হইতেছে, সামনে কিছু মানুষ, আমি আছি, নরমাল, বাস। এটা মাহফিল না, মনে করেন একটা ক্লাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরের দিন আর আসে না তারাবি পড়াইতে। হাদিস দ্বারা বোঝা যায় রসুল সাহাবাদেরকে নিয়ে 2 দিন বা 3 দিন তারাবির নামাজ পড়াইছে। এখন আসেন একটু, আমরা কি তারাবির নামাজ জামাতে 3 দিন পড়ি না পুরো মাস? তাহলে রসুল পড়াইছে মাত্র 2 দিন বা 3 দিন। তাহলে রসুলের সুন্নাহের মধ্যে শুধু তারাবি পাইলাম, এখনো রাকাত পাই না, আর পুরা মাসের তারাবিও পাই নাই। পুরা মাসে জামাতে তারাবি এটাও পাই নাই, রসুলের কত রাকাত তারাবি এটাও পাই নাই, আর পুরা মাসে জামাতে তারাবি এটাও পাই নাই, পাইছি মাত্র 2 দিন বা 3 দিন। এবার আসেন মুসলিম শরীফের 1665 নাম্বার হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউরাগিবুন নাসা ফি কিয়ামি রমাদান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে রমজান মাসে তারাবি পড়ানোর ক্ষেত্রে উৎসাহ দিতেন তারাবি পড়ার জন্য, যে সাহাবারা তারাবি পড়ো, এরকম উৎসাহ দিতেন। আর বলতেন, মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমানের সাথে এবং সওয়াবের আশায় রাতের বেলা তারাবির নামাজ আদায় করে, তার আগের গুনাহগুলো মাফ করে দেওয়া।